অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের উদ্যোগে সোনারপুর ব্লক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বৈকুণ্ঠপুরের সমবায় ভবনে রবিবার দুপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অধীর মান্না, সভাপতি পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির, শশাঙ্ক শেখর দে, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। এছাড়া উপস্থিত ছিলেন সুজিত মজুমদার, রাজ্য কমিটির কার্যকরী সভাপতি, সুনীল বারুই, রাজ্য কমিটির কোষাধ্যক্ষ, শহীদুদ্দিন সর্দার, সোনারপুরের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক, জয়দেব হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি এবং বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে। এখানে অনেক নতুন মেম্বারদের পরিচয়পত্র প্রদান করা হয়। ল ক্লার্কদের নিরাপত্তা ও অবসরের পর অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে সরকারকে সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হয় এবং এখানে ল ক্লার্কদের যে সামাজিক যে নিরাপত্তা এবং মানুষের যে পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার, সেইটা যাতে যথাযথভাবে পালন করা হয় সেই নির্দেশ এখান থেকে সদস্যদের দেয়া হয় এবং এই অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশন যাতে একটি বিশেষ জায়গা তৈরি করে ল ক্লার্কদের জন্যে, সেই জন্যে কর্মীদেরও সংঘবদ্ধ হওয়ার কথা বলেন এবং রবিবার দুপুরবেলা যে বৈকুণ্ঠপুর সমবায় সমিতি রয়েছে সেখানে এই অনুষ্ঠানটি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নতুন সদস্যদের এখানে তাদেরকে পরিচয়পত্র প্রদান করা হয় এই ল ক্লার্ক ফেডারেশনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপির জেলার যে সভাপতি মনোরঞ্জন জোদ্দার এলেন এবং তাকে এই ল ক্লার্ক ফেডারেশনের তরফ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে, সম্মান প্রদান করা হচ্ছে এবং আমরা শুনে নেব যে বিজেপির জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দার কি বলছেন। অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশন তারা রাজ্য পর্যায়ের, জেলা পর্যায়ের সংগঠন করেছেন এবং ব্লক পর্যায়েরও সংগঠন করেছেন। তো এখানে আমাদের যে বিএলআরও অফিস আছে, সেই বিএলআরও অফিসের সঙ্গে যুক্ত যে সমস্ত ল ক্লার্কসরা, তারা আজকে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন থেকে। তো তারা একটা সম্মেলন এখানে করছেন, তাদের পেশাগত বিষয়ে অবশ্যই এর সঙ্গে যুক্ত আছে, মানুষের পরিষেবার বিষয়ের সঙ্গে যুক্ত আছে। তো তারা যে সম্মেলন করছে সেই সম্মেলন উপলক্ষে তারা এখানে সমবেত হয়েছেন, রাজ্য পর্যায়ের নেতৃত্ব এখানে আছেন, তাদের উপস্থিতিতে সম্মেলন হচ্ছে, ল ক্লার্কদের উপস্থিতিতে। এই সমাবেশ থেকে যে দাবি যে কোনো বিএলআরও অপরাধী কোনো কিছু নেই, এটা কি কোনো দেখুন, পেশাগত কারণে অনেক দাবি দেওয়া থাকবে, সমস্যা থাকবে, সমস্যা এবং দাবি দেওয়াগুলো আমাদের সমাধান করে এগোতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের সোনারপুরে জানি যে সঠিকভাবে বিএলআরও অফিস বা ল ক্লার্কসদের জন্য আলাদা করে জায়গা নির্দিষ্ট নেই। তো এটা সকলেরই অসুবিধা। ল ক্লার্কদের যদি নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে যারা পরিষেবা নিতে আসবেন সেই ঘরগুলোতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের লেখালেখির জায়গা দরকার, আরো সমস্ত জেরক্স ইত্যাদি থেকে শুরু করে মানে টোটাল একটা যে পরিকাঠামো দরকার, সেই টোটাল পরিকাঠামো থাকলে সকলেরই সুবিধা। যাদের জীবন জীবিকার বিষয়ে তাদেরও যেমন, যারা এখানে বিএলআর কাজ নিতে আসেন, পরিষেবা নিতে আসেন, তাদেরও প্রত্যেকেরই সুবিধা। সুতরাং তারা পেশাগত কারণে ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের দাবি দেওয়া কি আছে সেটা আমাদের জানতে হবে এবং শারীরিকভাবে সেটা সমাধান করার চেষ্টা সকলে মিলে করতে হবে। এটাই এই বিজেপির যে আন্দোলন, ওই আন্দোলনে দেখা গেছে যে কিছু কি আমাদের একটা মিছিল করা হয়েছিল, সেই মিছিলে একাধিক সাংবাদিকদেরকে মারা এটা নিয়ে কি করছে? মুখে গণতন্ত্রের কথা বলে বামপন্থীরা, মুখে গণতন্ত্রের কথা বলে। কখনোই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি সংবাদপত্রকে, সংবাদ মাধ্যমকে, এবং সংবাদ মাধ্যমে যারা কাজ করতে আসছেন, আপনাদের মতো যারা কাজ করতে আসছেন, তারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারাও একটা পেশার সঙ্গে যুক্ত। তো তাদেরকে আক্রমণ করা এটা একটা বর্বরোচিত, এটুকু আমি বলবো, এবং গণতন্ত্রের উপরে আঘাত।
এই সমস্ত বামপন্থীদের চিনে রাখা উচিত, যারা নিজেদেরকে গণতন্ত্রের কথা বলেন, মুখেরা গণতন্ত্রের কথা বলেন, কিন্তু তারা যে কাজ করেছেন অত্যন্ত বর্বরোচিত কাজ করেছেন, একেবারে শারীরিক আক্রমণ করেছেন, আহত করেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত যারা করেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা আপনাদের উপরে এরকম আক্রমণ নামিয়ে এনেছেন সাংবাদিকদের উপরে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেটাই স্বাভাবিক, মানে মানুষ সেটাই চাইছে। পশ্চিম বাংলায় অল ইন্ডিয়া ল ক্লাব ফেডারেশনের দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর ইউনিটের সম্মেলন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে এই মিটিং সম্মেলনটা করার উদ্দেশ্য যে ল ক্লাসদের ভবিষ্যতের কথা চিন্তাধারা করে তাদের পেনশন, গ্র্যাচুইটি, মেডিক্লেম, ওয়েলফেয়ার এবং ছেলেমেয়েদের শিক্ষার জন্য সরকারের বিনা পয়সায় সুযোগ সুবিধা এবং বসার জন্য সুব্যবস্থাকরণ। আমরা ল ক্লাস জনগণের প্রতিনিধিত্বে কাজ করে আসছি, সেই জন্য আমাদের দাবি সরকারের, বর্তমান সরকারের কাছে। আজকের যে বার্তাটা দিলাম, সরকারের কাছে আমাদের দাবি সমূহ জানানো হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এসুরেন্স দিয়েছে আইনমন্ত্রীকে লইয়া আমাদের সলভেশন করার ব্যবস্থার আশ্বাস দিয়েছে। আমার নাম অধীর মান্না, ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট और কাউন্সিলের ল ক্লাস কাউন্সিলের এনরোলমেন্টের মেম্বার এবং ন্যাশনাল কমিটির অডিটর প্লাস চেয়ারম্যান। এটা সোনারপুরে যারা ল ক্লার্ক হিসাবে কাজ করে তাদের একটা অরাজনৈতিক সভা ছিল, যাতে আগামী দিনে তাদের শ্রীবৃদ্ধি হয়, তারা আরো ভালো কাজ করতে পারবে কিভাবে, কিছু টেকনিক্যাল অ্যাডভাইসেরও প্রয়োজন ছিল। সেই জন্য এই প্রোগ্রামে আসা। কারণ এটা তো অ্যাকচুয়ালি মুহুরিরাই তো মানুষের চোখ। অ্যাকচুয়ালি এখানে আপনি দেখুন, বিভিন্ন শিক্ষিত উচ্চ মহল বলুন আর একদম রিক্সা পুলার যারা, তারাও কিন্তু এই ল্যান্ড রিলেটেড ম্যাটারে কিন্তু প্রত্যেকেই কিন্তু অজ্ঞ বড় বলতে পারি, কারণ এই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো অনেকে জানা নেই। সেটা মুহুরিয়া মারফতই হয়। তো আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে আমি তো কোনো রাজনৈতিক সংগঠনে আসতে পারি না, কিন্তু মুহুরিদের যে সংগঠন, মুহুরিদের আহ্বানে আমি এসেছি। ওদের আগামী দিনে ওরা আরো ভালো কাজ করবে। আমার উপস্থিতিতে যদি ওরা আরো অনুপ্রাণিত হয়, মানবিক মুখ হিসাবে কাজ করবে। এবং এখন গভর্নমেন্টের যে আদর্শ, যে এখন যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলি, যে পর্চা টর্চা এখন সব ফ্রিতে দেওয়া হচ্ছে, সেগুলো যাতে সেই নিউজটা পাঠাতে হবে। আমরা ফ্রিতে গভর্নমেন্ট দিচ্ছে অথচ পাচ্ছে না, এটা তো ঠিক নয়। সেই জন্য মুহুরিদেরকে একটু আরো অনুপ্রাণিত করা, যাতে ওরা ফ্রিতেই দেয়। অবশ্যই ওরা নিজেদের সার্ভিস চার্জ কোনো অ্যাঙ্গেল থেকে অল্প বিস্তর নেবে নিজেদের রুটি রুজি ইনকামের জন্য। আমার নাম জগন্নাথ মন্ডল, রেভিনিউ অফিসার, সোনারপুর ব্লক। আপনারা দেখছেন বেঙ্গল টুডে, আমাদের সঙ্গে থাকুন।